কি গো বাতি যারা হয়ে যাক আর একটি স্লোগান, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট করো, ইন্ডিয়া বয়কট করো করতে করতে এ পর্যন্ত একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিলে। কিন্তু সেই গণ অভ্যুত্থানটিকে মাত্র 3 মাসের বেশি টিকিয়ে রাখতে পারলেন না। 3 মাসের মাথায় আপনাদের দৌড়ে দৌড়ে শুরু হয়ে গেল। গত 2-3 দিন আগে দেখলাম আপনাদের এক মুরব্বী সংগঠন বলা কি ঠিক হবে? অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে ধর্ণা দিচ্ছেন। কি ধর্ণা দিচ্ছেন? ধর্ণা দিচ্ছেন হচ্ছে উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়কদেরকে সেভ এক্সিট দেওয়ার জন্য, এবং তারা নাকি আওয়ামী লীগকে সাথে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে। ইন্ডিয়াকে প্রস্তাব দেওয়া হচ্ছে। আচ্ছা, এতদিন তো ইন্ডিয়াকে প্রস্তাব দেওয়া তো দূরের কথা, ইন্ডিয়াকে ধুয়ে ফেলছেন। ইন্ডিয়াকে পারলে আপনারা ইন্ডিয়া দখল করে ফেলছেন। মাত্র 3 মাসের মাথায় ইন্ডিয়ায় গিয়ে কি ধর্ণা দিলেন? ইন্ডিয়া তো আওয়ামী লীগের মামা বাড়ি। আপনাদের কি হয়? আপনাদের তো ইন্ডিয়া কিছুই হয় না। তো আপনারা কেন ইন্ডিয়ায় যাবেন? তাও আবার এই সমন্বয়ক এবং উপদেষ্টাদের জন্য। ঠিক বুঝতে পারতেছি না। তো যাই হোক, এখন কথা বলবো ছাত্র জনতা নিয়ে। আপনারা যে ছাত্র জনতার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র জনতা যা বলবে তাই হবে, ছাত্র জনতা আপনার এই সংবাদ মাধ্যমের গলা টিপে ধরছে, ছাত্র জনতা মন্ত্রণালয় ঘেরাও করছে, ছাত্র জনতা আদালত পাড়া ঘেরাও করছে, ছাত্র জনতা বঙ্গভবন দখল করার জন্য যাচ্ছে। গণভবন তো লুট করেই নিয়েছে। তো সেই ছাত্র জনতা কোথায় আপনারা? মাত্র 3 মাসের মাথায় ছাত্র জনতা শেষ হয়ে গেল। আপনাদের পাওয়ার কোথায় এখন? আপনাদের এক উপদেষ্টা নাহিদ ইসলাম, তার সামনে যাদেরকে নিয়ে আপনারা এতদিন আন্দোলন করলেন, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে সব শালারা বাটপার। যখন তারা স্লোগান দিচ্ছিল যে সব শালারা বাটপার, তখন নাহিদ ইসলামের চোখ মুখ দেখেছেন আপনারা? কতটা অসহায় ছেলের মতো দাঁড়িয়েছিলেন। তো আপনার ইন্ডিয়া বয়কট করে কি লাভ হলো? কি মাঝখানে কি হলো? খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি হলো, সাধারণ জনগণের মানুষের ইনকাম সোর্স কমে গেল, সাধারণ জনগণ কষ্ট করলো। আপনারা তো ভালোই মাল কামিয়েছেন এই কয়েকদিনে। সবাই বলছে যে অমুকের অ্যাকাউন্টে এত টাকা, অমুকের অ্যাকাউন্টে এত টাকা, অমুকের দামি গাড়ি ইয়ে চলে। আপনাদের তো কিছু হলো না। ছাত্র জনতাকে বিক্রি করে মাত্র 3 মাসের বেশি চলতে পারলেন না, এর মধ্যে সেভ এক্সিট চাচ্ছেন। আপনাদেরকে শেখ হাসিনার কিছু করতে হবে না। এই দেশের সাধারণ জনগণই আপনাদের পিঠের ছাল উঠিয়ে ফেলবে, পাছার ছাল লাল করে দেবে। সাধারণ জনগণ, শেখ হাসিনার কিছুই করতে হবে না। তার একটি উদাহরণ গতকালকে দেখলাম। আপনাদেরই সহযোদ্ধা যারা আহত, আপনারা বলেন যুদ্ধাহত, পঙ্গু হসপিটালে আপনাদের সৈনিকেরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতেছিল। উপদেষ্টাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা নাকি হসপিটালে ফিরে যাবেন না। তো কি হলো? রাত 2:30 বাজে ঘুম বাদ দিয়ে, আরামায়েশ বাদ দিয়ে আসতে হলো। এসে তাদেরকে সান্ত্বনা দিতে হলো, তাদেরকে বোঝানো হলো, কত কিছু করলেন, তারপরে তারা হাসপাতালে ফিরে গেল। তো চারদিকে কি শুনতেছি? কি আপনাদের সময় আসলে বেশি দিন নেই। আপনাদের পৃথিবী ছোট হয়ে আসছে। কে কিভাবে পালাবেন, কোথায় গিয়ে থাকবেন, কি করবেন, সেই বন্দোবস্ত এখনই করুন, নাহলে সময় পাবেন না বেশি দিন। আপনাদের সময় ফুরিয়ে আসছে, চারদিকে যা শোনা যাচ্ছে। তো এখন নিজের চরকায় তেল দিন, দেশকে সংস্কার করবেন, দেশের এইটা করবেন, সেইটা করবেন, সেই সময় আর আপনারা পাচ্ছেন না। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।